আনোয়ার স্কেল স্কেল পেন্সিল আছে? হ্যাঁ না এই যে স্পেক্ট এই যে স্পেক্ট এটা করবো হবে হ্যাঁ ওই এটা সাইজ দিস প্লিজ হাজার সারসিয়াম না সেম দেওয়া নাই ইনসিয়াম কত 32 রাইস কত ব্যাক রাইস ম্যাক্রাস 16 হ্যাঁ আমরা কিন্তু মানে কিছুটা টেইলার্স মাস্টার, এই জন্যই তো যারা ওখান থেকে প্যাটার্নে আসতে চায় না, তাই না? টেইলার মাস্টার কাছাকাছি, ম্যানুয়ালি মনে হচ্ছে টেইলার্স মাস্টার না, হয়তো নাম চেঞ্জ হয়ে কি হয়েছে, প্যাটার্ন ক্যাট কম্পিউটার অ্যাডেড ডিজাইন বলে যে চাকরি করো কোথায়? না এখন কোথায় আছো তোমরা? অফিসে না বাসায়? অফিসে না গার্মেন্টসে? এটা মাঝখানের দাগ, হ্যাঁ মিডলের দাগটা বলতে এটা এখান থেকে সব শুরু। লেগ ওপেনিং কত? ওপেনিং হচ্ছে 20 ক্যালকুলেটর লেগ ওপেনিং 20 করে 20 মানে কোনটা মিলে 20 এখানে বুঝতে হবে আগে। এইটা এটা এইটা 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 এই সবগুলো মিলে এখানে ব্যাক আছে, ফ্রন্ট আছে, তাই না? এইটা এটা না, এটা দাগ না, এটা না, এইটা 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 এই চারটা মিলে হচ্ছে কত? 20। চারটা মানে দুইটা, তাহলে এখান থেকে এখানের দূরত্ব কত? 20 থেকে না এই গ্যাপের দূরত্ব কত? এখানে 1 ইঞ্চি হয়ে এখানে 1 ইঞ্চি হয়ে এদিকে বেশি, তাই না? তাহলে আমি 1 ইঞ্চি হলে আমি এখানে 9 দিব। বড় হচ্ছে নাকি আনোয়ার? আচ্ছা 18 বুঝছি। হ্যাঁ বড় বেশি হচ্ছে মনে হয়। হ্যাঁ এটা বড় হচ্ছে। হ্যাঁ কি লাগছে? লেগ ওপেনিং? স্যার এইটা শুধু লেগ ওপেন। আচ্ছা অসুবিধা নেই। এলসিএম কত? 32। এত হলে
এখানে একটা জিনিস আমরা ভুল করছি, ভুল আমরা করে দিচ্ছি। এদিকে হচ্ছে 1 ইঞ্চি বার, বাকিটা সব এদিকে না, আমি অর্ধেক অর্ধেক নিতে হবে না। তাহলে আমি যদি 9 হিপ কত? হিপ 40 40 আচ্ছা, কত? 10। 10 আপাতত 10 নেই, তারপরে দেখা যাবে। সেইগুলোর জন্য আমি 1/4 বা 1.5 ইঞ্চি নিতে পারি। সেগুলো 1.5 ইঞ্চি নেওয়া যেতে পারে। নি আছে না? নি হ্যাঁ আছে 20 No 20। নি পজিশন আছে না না স্যার শুধু নি আছে 32। নি পজিশন সবসময় 16 ইঞ্চিএম ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইঞ্চি আপ, তাহলে 18 হয় না? এটা হচ্ছে সিস্টেম। ইঞ্চিএম ডিভাইডেড বাই 2 সিএম ডিভাইডেড বাই প্লাস 2 ইঞ্চি আপ। সিএম ডিভাইডেড নি কত? নি হচ্ছে 20 নিউ 20 লেগ ওপেনিং 20 নাকি? হ্যাঁ সেকেন্ড বাড়তে কিঞ্চিটা ঠিক আছে? একটা ব্যাক, একটা ফ্রন্ট। হ্যাঁ, না না না, সেই স্কেল ওইটার কথা বলছি। সিধা প্রোডাক্ট। ম্যাক্সিমাম হচ্ছে লিখছি এগুলো দেয় নাই
কয়টার সময় ঘুম থেকে উঠছে? হ্যাঁ? না, তুমি তোমার কথা কোনো লাভ নাই। না কে কয়টার সময় ঘুম থেকে উঠছে? কেউ জানে না। হ্যাঁ? বলতে পারে না কে কয়টা ঘুম থেকে উঠছে? 7টা। এটা ধারণা মাফিক আর কি। আপনার 7টা। ভালো লেখাপড়া করতে হলে তাড়াতাড়ি, ওই যে ছোটবেলাতে পড়ছিলাম না, আর্লি টু Early to rise, early to bed. কারণ কি? কি কারণ? সকালবেলা মনোযোগ বসে। হ্যাঁ, সকালে যে লেখাপড়াটা, হ্যাঁ, এটার জন্যই তো মানুষ এখন লেখাপড়া করতে পারতেছে না। সূর্য ঢেকাটায় যদি কাউকে বলি ফার্স্ট ডিভিশন পাইয়ে ফেল করবে 90%, ফার্স্ট ডিভিশন পাইয়ে ফেল করবে 90%। সূর্য কয়টা উঠে জানা দরকার না? কয়টায়? সাবিলা বলো। 5টায়। 5টায়। কয়টায় সূর্য ওঠে? কয়টায়? গ্রীষ্মকালে তো একটু আগে যায়। হ্যাঁ, গ্রীষ্মকালে তো আর একটু আগে হয়ে যায়। কয়টায়? 5টায়। জানি না, দরকার, খুব দরকার। কারণ আমার সূর্য ওঠার আগে ঘুম থেকে মানে ঘুম থেকে উঠতে হবে। সব ধর্মের জন্য এটা, তাই না? সব মানুষের স্মৃতিশক্তি, হ্যাঁ, অসুস্থ হয়। এই জন্য আমরা আমাদের গ্রামের নাম গোবিন্দপুর, লক্ষ্মীবর্ধন। সকালবেলা দেখতাম যে ওই যে বিশেষ করে হিন্দুরা শাড়ি পরতো, বেশি শাড়ি পরে না, বেশিরভাগে শাড়ি পরে, মাথায় কাপড় দিয়ে ঘরট সম্পূর্ণ পরিষ্কার করে সে সূর্য ওঠার 7টা বাজে আমরা বাজারে যেতাম। মানে এরা দেখি যে আগেকার সময় কথা বলতেছে, অনেক আগে ঘুমটা উঠে পরিষ্কার করে নিজেরা অনেক পরিপাটি করে চলতো। এখন টিভি দেখবেন, এখন এই সূর্য ওঠে কয়টা, এটাই যদি আমরা না জানি তাহলে কেমন হবে? হ্যাঁ, সূর্য উঠে কয়টা আমাদের জানতে হবে তো। কিছুটা প্যান্টের মতো লাগতেছে, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে হবে। কয়টায় সূর্য ওঠে? 5টায়। 5টায়। আন্দাজে কয়টায়? 5টায়। কে বলতে পারে সূর্য ওঠে কয়টায়? তুমিও বলো। হয় নাই। এখন বড় 5টা বিশেষ সূর্য উঠে 5টা 2 এখন সাজ দে। হ্যাঁ, ওইটা হচ্ছে যে নামাজের শ্রুতি। দেখো 15 পর্যন্ত কথা এখন নেটের চার্জ দিলে চলে আসবে যখন এখন 45-এ 12 থেকে 15। আমার মানে 23 হয় তো, 12 থেকে 15